সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে। আপনি কি জানেন ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটেই আপনার বেতন প্রায় ২.৫ গুণ বেড়ে যেতে পারে। পুনর্গঠিত পে কমিশনের নতুন সুপারিশে সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে, যেখানে আগে ২০তম গ্রেডের একজন কর্মচারী ১৬,৯৫০ টাকা পেতেন। নতুন স্কেলে তিনি পাবেন ৪১,৯০৮ টাকা। শুধু তাই নয়, বৈষম্য কমাতে এবার আনা হয়েছে ঐতিহাসিক ১:৮। কিভাবে ধাপে ধাপে এটি বাস্তবায়িত হবে? উচ্চপদস্থ কর্মকর্তাদের ভাতার হিসেবে কি পরিবর্তন আসছে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ২০১৫ সালে সর্বশেষ অষ্টম পে স্কেল ঘোষণার পর থেকে দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থায় বিশাল পরিবর্তন এসেছে। দীর্ঘ ১১ বছর পর সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দ্রব্যমূল্যের সঙ্গে বেতনের সামঞ্জস্য বজায় রাখতে অন্তর্বর্তী সরকার নবম পে স্কেল নিয়ে কাজ শুরু করেছে। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর এই পে কমিশন গঠন ছিল সময়ের দাবি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বেই কমিশন তাদের সুপারিশ জমা দিয়েছে, যা এখন বাস্তবায়নের পথে। গত ২১ এপ্রিল সরকার ৩টি বিশেষ কমিশন পুনর্গঠন করে। এগুলো হলো জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই পুনর্গঠিত কমিটিগুলো ইতিমধ্যেই সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য তাদের চূড়ান্ত সুপারিশ জমা দিয়েছে। সরকারের উচ্চ মহলে এটি নিয়ে নীতিগত আলোচনা শুরু হয়েছে। নতুন এই বেতন স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে সরকার একটি কৌশলী অবস্থান নিচ্ছে। সুপারিশে বলা হয়েছে, এককালীন বিশাল আর্থিক চাপ সামাল দিতে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা যেতে পারে। অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম ধাপে মূল বেতন বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে। এরপর ধাপে ধাপে অন্যান্য সুযোগ সুবিধা এবং ভাতাগুলো বাড়ানো হবে। আসন্ন ২০২৬ থেকে ২৭ অর্থ বছরের বাজেটে এজন্য বিশেষ বরাদ্দ রাখার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারের পে কমিশনের সুপারিশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল বেতন বৈষম্য কমিয়ে আনা। স্বাধীনতার পর ১৯৭৩ সালের প্রথম বেতন কমিশনের সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল ১:১৫.৪। ২০১৫ সালে সেটি ছিল ১:৯.৪। তবে ২০২৫ থেকে ২৬-এর জন্য প্রস্তাবিত এই নতুন স্কেলে অনুপাত কমিয়ে আনা হয়েছে ১:৮। এটি বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসের সর্বনিম্ন অনুপাত, যা নির্দেশ করে যে নিম্ন ও উচ্চ গ্রেডের কর্মচারীদের মধ্যে আয়ের ব্যবধান আগের চেয়ে অনেক কমবে। আসুন একটি বাস্তব উদাহরণ দেখে নেই। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত একজন ২০তম গ্রেডের কর্মচারীর মূল বেতন ৮,২৫০ টাকা। অন্যান্য ভাতাসহ তিনি সর্বমোট ১৬,৯৫০ টাকা পান। নতুন প্রস্তাবিত স্কেল অনুযায়ী এই গ্রেডের একজন কর্মচারীর মূল বেতনই হবে ২০,০০০ টাকা। এর সাথে বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা যোগ করলে তার মোট প্রাপ্তি দাঁড়াবে ৪১,৯০৮ টাকা। অর্থাৎ তার বর্তমান আয়ের তুলনায় এটি অনেক বড় একটি উল্লম্ফন। ১৯তম গ্রেড থেকে শুরু করে প্রথম গ্রেড পর্যন্ত প্রতিটি ধাপে ভাতা বৃদ্ধি পাবে। তবে যুক্তিসঙ্গত কারণে প্রথম থেকে নবম গ্রেড পর্যন্ত ভাতা বৃদ্ধির হার নিচের গ্রেডগুলোর তুলনায় কিছুটা কম রাখা হতে পারে, যাতে সামগ্রিক বেতন কাঠামোতে একটা ভারসাম্য থাকে। বিশেষ করে যাতায়াত ভাতা, টিফিন ভাতা, ধোলাই ভাতা এবং ঝুঁকি ভাতার মতো সুবিধাগুলো ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে গাড়ি সেবা নগদায়ন ভাতাকে এ বৃদ্ধির হারের মধ্যে আনা হয়নি। এর ফলে উপরের স্তরের কর্মকর্তাদের মোট বেতন বৃদ্ধির হার শতাংশের হিসেবে নিচের স্তরের চেয়ে কম মনে হতে পারে। এছাড়া বর্তমানে প্রচলিত ১০% এবং ১৫% বিশেষ ভাতাগুলো নতুন স্কেল কার্যকর হওয়ার তারিখ থেকে মূল বেতনের সাথে সমন্বয় করা হবে বলে সুপারিশে উল্লেখ করা হয়েছে। দীর্ঘ ১১ বছরের প্রতীক্ষা শেষে এই নবম পে স্কেল সরকারি কর্মচারীদের জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় এবং সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের উপর নির্ভরশীল, তবুও অর্থ মন্ত্রণালয়ের প্রস্তুতি বলছে ২০২৬ সালের বাজেটে এটি হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক। এই বেতন বৃদ্ধি যদি বাজার দরের সাথে তাল মেলাতে পারে, তবেই সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নত হবে।